বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি, আমার একটা অভিজ্ঞতা আছে। এটা খুব মানে ডেঞ্জারাস একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম ময়মনসিংহ। আমি তখন কোচিংয়ে ক্লাস নিতাম। ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুল আছে একটা। এই বিদ্যাময়ী স্কুলের ঠিক অপোজিট পাশে বেশ বড় একটা ভবন আছে। ওই ভবনে বেশ কিছু কোচিং সেন্টার ওই সময় ছিল। এটা 2016 সালের কথা বলছি। এখন কি অবস্থা আমি জানি না। ওখানে যাবার পর টিচারদের থাকার জন্য একটা বেশ ভালো একটা রুম আছে। তো ওইখানে কোচিং সেন্টার যিনি পরিচালক, ওনাকে বললাম যে ভাই, এইখানে কি আশেপাশের লোকজন থাকে? বলে হ্যাঁ, আশেপাশের লোকজন আছে। কিন্তু রাত যখন 10টা বেজে গেল তখন দেখলাম পুরো মার্কেটের লোকজন কেউই নেই। আমার মনে হয় মানুষ আমি ওই একাই। রাত্রে ঘুমিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঘুম ওভাবে আসছিল না। হঠাৎ করে মনে হলো আমার পাশে যে বালিশটা ছিল, ওখানে দুইটা বালিশ ছিল, একটা বালিশ সরে গেল। মনে হলো এটা মনের ভুল। কিন্তু না, সরে যাওয়ার পর ওই বালিশটা আমার মুখের উপর এসে চেপে ধরল। মানে কে যেন অদৃশ্যভাবে আমার মুখের উপর বালিশ চেপে ধরেছে। কি একটা ভয়ঙ্কর সিচুয়েশন, চিন্তা করেন। এই পুরো মার্কেটে কেউ নাই, আমি একা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এমন শব্দ হচ্ছে যে আমি চিৎকার দিলেও আশেপাশে কেউ শুনবে। এই ধরনের একটা সিচুয়েশন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিন্তু ওই যে বোবাই ধরেছে এটা না, আমি কিন্তু জেগে আছি। ওই সময়ে চিন্তা করলাম আমার জীবন শেষ, আমার ডেড বডি সকালবেলা পাবে, মানুষজন জানবেও না আসলে কি হয়েছে, মানুষ মনে করে স্ট্রোক করে মারা গেছে, এরকমটাই। তো ওর ভিতর দিয়েও মনে হচ্ছিল যাক শেষবারের মতো অন্তত আয়াতুল কুরসিটা পড়ি। তো আয়াতুল কুরসিটা পড়তে পড়তে মনে হলো বালিশটা মুখের উপর থেকে সরে গেল। তখন লাফ দিয়ে উঠলাম, চিন্তা করলাম এটা কি মনের ভুল কি না। দেখলাম না, বালিশটা আসলেই যে সরে গিয়ে এক পাশে পড়ে আছে, মানে সুন্দর জায়গায় যে পাশাপাশি ছিল ওইটা ওরকম নাই, পাশে পড়ে আছে। এরপর উঠে বারান্দায় গেলাম, দেখলাম লোকজন আছে কি না। যে বৃষ্টি হচ্ছে, লোকজন তো নাই, কেউই নাই। নিচে নামার চেষ্টা করলাম, নিচে একটা কেচি গেটে তালা লাগানো। বুঝলাম যে নিচেও আর যাওয়ার কোনো সুযোগ নাই, একদম বন্দি হয়ে আছি, সকালের আগে নিচে নামার কোনো সুযোগ নেই। তো এই ধরনের একটা সিচুয়েশনে ফেস করেছিলাম। এরপরে আমি ওই কোচিং সেন্টারের পরিচালককে বললাম যে আচ্ছা ভাই বলেন তো এখানে এই বিল্ডিংগুলো সমস্যা আছে কিনা। উনি তো স্বীকার করে না, কিছুতেই স্বীকার করে। আমি যখন ওনাকে খুব ভালো করে ধরেছি তখন উনি একটু আমতা আমতা করে বলে যে একা একটা বিল্ডিংয়ে থাকতে তো এরকম একটু হইতেই পারে, তো দোয়া কালাম পরে শুবেন আর কি। তো এরকম হলো। উনি বললেন, ওখান থেকে চলে আসার পর ওইখানে ক্লাস নিতে গিয়েছেন এমন বেশ কিছু টিচারদের সাথে আমি কথা বলেছি। পরে জানলাম যে প্রত্যেকের সাথেই অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং ওনারা লোকলজ্জার ভয়ে আসলে কাউকে বলেন নাই। এটা বললে মানুষ হাসাহাসি করবে, স্টুডেন্ট হাসাহাসি করবে, এই জন্য আসলে বলেন নাই। কিন্তু ওনারা একবার যাওয়ার পর দ্বিতীয়বার আর ওখানে যেতে চান নাই, বা গেলেও ওইখানে থাকতে চান নাই, অন্য জায়গায় থেকেছেন, বা এই ধরনের একটা প্রবলেম ওনারাও ফেস করেছেন। তো আমার সাথে এই ঘটনাটা বেশ, আমি একদম মানে মৃত্যুর মুখোমুখি চলে গিয়েছিলাম একদম। এইটা আমাকে এখনো খুব পীড়া দেয়।